হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো বর্ষাকালীন একটি স্ন্যাক্সের রেসিপি, যেটা তোমরা বিকেলবেলা চায়ের সাথে খেতে পারো। এটি করতে কিন্তু ঘরোয়া উপকরণই লাগবে। আমি ফ্রাইং প্যানে হোয়াইট অয়েল নিয়ে গরম করে নিয়েছি, তার মধ্যে আমি দিচ্ছি এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে বেরেস্তা তৈরি করব। এই রেসিপিটা তোমরা যদি একবার করে খাও, বারবার কিন্তু করে খেতে ইচ্ছে হবে। বেরেস্তাটা তাড়াতাড়ি তৈরি করবার জন্য আমি এর মধ্যে খানিকটা নুন দিয়ে দিলাম, দিয়ে বেশি ভালো করে এবার ভেজে নেব। পেঁয়াজ ভেজে আমি তুলে রেখে দিয়েছি, আর সেম হোয়াইট অয়েলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কুচো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। একই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, দিয়ে সামান্য লাল লাল করে আমি এটি ভেজে নেব। পেঁয়াজ আমার সামান্য লাল লাল করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে এবারে আমি মিশিয়ে দিলাম একটি ডিম। ডিম দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। এটি কিন্তু একটি হেলদি রেসিপি, আর যে সমস্ত উপকরণ আমি ব্যবহার করছি সবই আমাদের ঘরে মোটামুটি থাকে। ডিমটা পেঁয়াজের সাথে মেশানো হয়ে গেল। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আলু সেদ্ধ করে রেখেছি, হাতের সাহায্যে ম্যাশ করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আলুটা পেঁয়াজ আর ডিমের সাথে মিশিয়ে নিলাম। কিছু মশলা এর মধ্যে অ্যাড করছি। প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, পরিমাণ মতো নুন, আর সামান্য সাদা তিল দিয়ে আমি মশলাটি ভালোভাবে ভেজে নেব। আলু আর ডিম আমার মশলার সাথে ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে যদি সামান্য পরিমাণে একটু জল থাকে, তার জন্য আমি কর্নফ্লাওয়ারের গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিলাম, সেই জলটা টেনে যাবে। এবার কর্নফ্লাওয়ারটা আমি ভালোভাবে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে আমি যে বেরেস্তা তৈরি করেছিলাম সেই বেরেস্তাটাও দিয়ে দিলাম। তারপরে এটি আমি ঠান্ডা করতে এখন রেস্টে রেখে দেব। ফ্রাইং প্যান আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘিটা একটু ভালোভাবে গরম করে নেব। ঘি আমার গরমও হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিচ্ছি 1 বাটি মতো চিড়ে। চিড়ে দিয়ে আমি ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি সুজি। সুজি আর চিড়ে একসাথে ভালোভাবে ভেজে নেব। চিড়ে আর সুজি আমার ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আমি চিড়ে আর
সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এটি আমি 2 সেকেন্ডের জন্য চাপা দিয়ে ফুটতে দেব। তারপরে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প, এটি খেতে যাতে টক টক লাগে তার জন্য। তেঁতুলের পাল্প দিয়ে আমি এটি আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। পুর আমার আগেই তৈরি হয়ে গিয়েছিল, তোমাদের দেখিয়েছি। এবার আমি এইভাবে ডোটা মেখে তৈরি করে নিয়েছি। তার থেকে লেচি করে আমি এর মধ্যে পুর ভরে নিচ্ছি। পুর ভরাটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা টিকিয়া আমি তৈরি করে নেব। তৈরি করে আমি আধ ঘন্টা এটি রেস্টে রেখে দেব। আধ ঘন্টা বাদে আমি চলে এসেছি আর ফ্রাইং প্যানে হোয়াইট অয়েল নিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে এগুলো দিয়ে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। তোমরা চাইলে এগুলো শ্যালো ফ্রাইও করতে পারো, আবার ডিপ ফ্রাইও করতে পারো। যেভাবেই করো না কেন খেতে কিন্তু টেস্টি হবে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিয়েছি। আমি এটা কিন্তু ডিপ ফ্রাই করব। তোমরা চাইলে শ্যালো ফ্রাই করতেই পারো। আমি যতক্ষণ এটি ফ্রাই করছি ততক্ষণ তোমরা কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। টাটা।